वेलकम टू इजी रेसिपिज बाय कस्तूरी। आज के जो रेसिपिटा करे देखाबो सेटा यदि आपनादेर भालो लागे ताहले अवश्यई आमार चैनलटाके लाइक शेयर एबं सबस्क्राइब करते भूलबेन ना। आजकेर आमि आपनादेर माशरूम दिये एकटा रेसिपि करे देखाबो, निरामिष रेसिपि किन्तु आमि एते पेঁয়াজ रसुনের ব্যবহার করব। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। एर जोन्नो आमि कड़ा बसिए निয়েছি, कड़ाटाके गरम करे निয়েছি खूब भालोभाবে। एबार आमि कड़ार मধ্যে देব सादा तेल। এই রান্নাটা সম্পূর্ণটাই সাদা তেলে হবে, তাই আমি সাদা তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে সাদা তেল অ্যাড করে দিলাম। এই পলাটা করে অ্যাড করলাম কারণ আমার এই পলাটা খুবই ছোট। পলাটা করে আমি সাদা তেল অ্যাড করে দিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা গোটা। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এক এক করে জিনিস অ্যাড করছি। ফোড়নটা একদম রেডি হয়ে গেছে, দেখুন জিরেগুলো কালো কালো মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব কোচানো পেঁয়াজ। আমি এখানে দুটো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, আমি এই পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে আমাকে এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। বেশ স্বচ্ছ হয়ে যাওয়া অবধি আমাকে পেঁয়াজটা ভাজতে হবে। আমি আঁচটা মিডিয়ামে রেখে ভাজা ভাজা করছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। দু চামচের মতন আমি আদা রসুনের পেস্ট অ্যাড করলাম এটার মধ্যে। এবার আমি অ্যাড করব এটার মধ্যে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কেটে রাখা টমেটোগুলো। অ্যাড করব সামান্য পরিমাণে চিনি, দিয়ে এবার মশলাটা ভাজাভাজি করব। এর মধ্যে আমি অ্যাড করব মশলাটা যাতে পুড়ে না যায় মিক্সি ধোয়া জলটা অল্প করে। এখন আমি অল্প করে অ্যাড করে এটাকে কষবো, তারপরে আমি এটাকে পুরোপুরিভাবে অ্যাড করে দেবো। এর মধ্যে আমি অ্যাড করব একটু পরিমাণে টমেটো কেচাপ। আমার গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে মাশরুমগুলোকে দিয়ে দেব। মাশরুম দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কড়াইশুঁটি। খুবই ভালো লাগে, এখন কড়াইশুঁটির সময় চলছে, আপনারা অবশ্যই দেবেন। আপনারা যারা মাশরুম খান তাদের আশা করছি এরকমভাবে মাশরুম বানালে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করব বাকি জলটা।
আর বেশি জল দেওয়ার একদমই দরকার নেই, এইটুকু জলেই কাজ হয়ে যাবে। আঁচটা একদম কম করে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ না মাশরুমটা হচ্ছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি এটা আঁচটা তুলে দেখছি কতটা হলো আমার মাশরুমের তরকারিটা। বেশ অনেকক্ষণ মতন হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মেশাবো ফ্রেশ ক্রিম। একটু ঝাঁকিয়ে নিলাম তলা থেকে। এবার আমি মেশাবো ফ্রেশ ক্রিম। একটু আঁচটা বাড়িয়ে দিচ্ছি। আমার রান্নাটা যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসছে, তাই সবার শেষে আমি এটার মধ্যে অ্যাড করব কাসুরি মেথি। একটু বেশি করে কাসুরি মেথি দিলাম এটার মধ্যে। কাসুরি মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে। এবার যখন কেউ খাবে, এটা রুটি, লুচি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। এটা আজকের আমাদের বাড়িতে ডিনারে খাওয়া হবে। অবশ্যই যখন খাবার সময় হবে তখন এটার মধ্যে বাটিতে একটু ঘি নিয়ে নিলে এটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং স্বাদটা ভীষণই ভালো লাগবে। তো আপনারা দেখলেন আমি চটজলদি বানিয়ে ফেললাম মাশরুমের একটা সুস্বাদু তরকারি। আপনারা অবশ্যই এটা বাড়িতে টেস্ট বানাবেন এবং আপনারা খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের সকলের কেমন লেগেছে, আপনাদের বাড়ির লোকেরা কেমন বললো। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যাদের মাশরুমের প্রবলেম নেই তারাই ট্রাই করবেন। যদি মনে করেন মাশরুমটাকে একটুখানি গরম জলে ধুয়ে নিতে পারেন বা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা হয় না কিন্তু তাতে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত এইটুকুই থাক, আবার দেখাবেন অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।